দর্শক আমি এই মুহূর্তে অবস্থান আমরা জানতে পারলাম যে এলাকার স্থানীয় কিছু সামাজিক ব্যক্তিত্ব এবং এই প্রতিষ্ঠানের সাবেক সভাপতি, তিনি স্কুলের প্রধান শিক্ষিকা তাহেরা আক্তারের বিরুদ্ধে জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং উপজেলা নির্বাহী অফিসার নাঙ্গলকোট প্রাথমিক শিক্ষা অফিসে উনি একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে আজকে এই অভিযোগের প্রেক্ষিতে একটা তদন্ত টিম এই সরদামুরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসেছে। তো আমরা এখন কথা বলবো যিনি এই শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ করছেন, আমি ওনার সাথে একটু বলবো। আচ্ছা, আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে কি অভিযোগ? আমার অভিযোগ হচ্ছে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তাহেরা বেগম, উনি যেই দিন থেকে এখানে প্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন করেন, ওনার বিভিন্ন অনিয়মের কারণে এই স্কুলটি ছাত্র শূন্যতা এগিয়ে আসছে। ওনার অনেক অনিয়মের কারণ আছে, ওইগুলা প্রমাণিত করে ওনাকে আমরা প্রধান শিক্ষিকা হিসাবে লাঞ্ছিত করতে চাই না, একটা দুর্নাম সহায়তা চাই না, যেহেতু উনি একজন শিক্ষক। আর আমি অভিযোগ করছি আমি একজন শিক্ষক, তাই আমি পরিদর্শক উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের নিকট আকুল আবেদন করছি, সসম্মানে উনি অন্য স্কুলে ওনাকে ট্রান্সফার করে বদলি করে ওনার স্থলাভিষিক্ত আরেকজন প্রধান শিক্ষক এখানে দিয়ে এই স্কুলের পূর্ণতা বজায় রাখার জন্য ওনার কাছে আবার আহ্বান ছিল। আপনি চাচ্ছেন যে ওনাকে এই স্কুল থেকে অব্যাহতি দেওয়া হোক, উনি অন্য প্রতিষ্ঠানে চলে যান, এটাই তো? হ্যাঁ, এটাই চাচ্ছি। দর্শক, আসলে আপনারা তো জানতে পারলেন যে এই প্রতিষ্ঠানের যিনি প্রধান শিক্ষিকা তার বিরুদ্ধে এলাকার অধিকাংশ লোকেই খুব চরম ক্ষোভ প্রকাশ করছেন। আর আমরা এখন কথা বলবো যিনি অভিযোগ করেছেন, অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে যিনি আজকে এই সরদামুরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তদন্ত করতে আসছেন, আমরা কথা বলবো তদন্তকারী কর্মকর্তার সাথে। জি, আপনার কি নাম? আমি মোহাম্মদ আব্দুল ওহাব, সহকারী উপজেলা শিক্ষা অফিসার। আচ্ছা, আজকে যে তদন্ত করতে আসছেন কোন বিষয়ে তদন্ত করতে আসছেন? প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত, ওনার বিরুদ্ধে আগের এসএমসি কমিটির সদস্যরা এবং শিক্ষকরা দুজন ছিল, ওরা অভিযোগ করছে। সেই অভিযোগের প্রেক্ষিতে আজকে আমরা তদন্ত করতে আসছি এবং তদন্ত কাজ শেষ করলাম এবং চলমান বাকি কাজগুলো আমরা ক্রমান্বয় করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠাবো। দর্শক, আসলে তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আজকের যিনি তদন্তকারী কর্মকর্তা যে উনি তদন্ত করে এবং এটা যদি দোষী সাব্যস্ত হয় তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।